গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মাম্পি ঘরকন্যা ব্লগে আরও একবার জানাই সবাইকে স্বাগত। তো সকালবেলায় উঠে তো সমস্ত কাজ যেরকম করা হয় প্রত্যেক দিনের মতো সেরকম সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। বরমশাই খাবার নিয়ে যাবে আর সকাল সকালই রান্নাটা করে নিচ্ছি। ইন্ডাকশানে করব যেহেতু একটু সময় লাগবে। গ্যাস ফুরিয়ে গেছে কদিন হলো, তো নেওয়া হয়নি। তো কিছুদিন যাক তারপরে নেবো। আর আজকে হচ্ছে সোমবার, তো আজকে নিরামিষ রান্নাবান্না করব, কিন্তু দিদুন রয়েছে সেই জন্য একটু মাছও নিয়ে আসবো। তো যাক আগে নিরামিষের রান্নাবান্নাগুলো করে নিই। আর এদিকে ডাঁটা, আলু, কুমড়ো, পটল দিয়ে একটা তরকারি করছি। আর এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে। আর এই ডাঁটাগুলো মিষ্টি মিষ্টি হয়, তো আমার বেশ ভালোই লাগে। আর খুব বেশি করলাম না, অল্প করেই করছি, কেননা কড়াইতে আবার খুব বেশি দিলে ধরবেও না। তো সেই জন্য, আর তার থেকেও কথা হচ্ছে যে সকালের মতোই হচ্ছে, তো শুধু সকালেই আমরা সবাই খাবো, সেই জন্য এটার মধ্যেই করলাম। আর এই কড়াইটাতে ভালোই রান্না করা হচ্ছে ইন্ডাকশানে, কেননা ওই ননস্টিকের কড়াইতে রান্না করলে কী হয় বলুন তো, ওই লেগে যায়, তারপরে ঠিকঠাক মতো তাক পাওয়া যায় না। যে যদি একটা কিছু বসিয়ে আমি একটু বাইরের দিকে যাব, তো সেটা হয় না। এই জল টল আনতে গেলে এসে দেখি কি একদম লেগে গিয়েছে। তো তার থেকে ওই লোহার কড়াইটাই যে হচ্ছে, আমি না খুব খুশি হয়েছি যে লোহার কড়াইয়ে ইন্ডাকশানে রান্না করা যাচ্ছে। তো সমস্ত কিছুই রান্না করা যাবে, আর আস্তে আস্তে যেমনভাবেই থুই না কেন একদম আস্তে আস্তে ঠিক হয়েও যাবে। তো একটু এই নড়াচড়া করছে, তো একটুখানি ধরে নিয়ে রান্নাটা করতে হবে। তো যাই হোক, এখন আমি জলও দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে শুধু একটুখানি লঙ্কা চিড়ে দিয়েছি আর পাঁচফোড়ন দিয়েছি, ব্যাস। ওদিকে আমার রান্না হয়ে গেছে। আর সকালবেলায় অনেক কিছুই রান্না করেছি, বলতে কচু আলু সিদ্ধ দিয়েছিলাম, নিরামিষ তরকারি, বেগুন ভাজা। তো বরমশাইকে ওই দিয়ে খাবার দিয়ে দিয়েছি। আর এদিকে আমি চা খেয়ে নিলাম, দিদুনকেও চা দিলাম, তারপরে বাবু সোনাকে একটু পড়তে বসালাম। এখন ঘড়িতে 8:30 পৌনে 9টা মতো বাজে। ওদেরকে পড়িয়ে নিয়ে এখন খেতে দেবো। তো সেই জন্য একটুখানি বামনি শাক ছিল, এর আগের দিন করেছিলাম, সেই শাকটাই রেখে দিয়েছিলাম একাটির মতো। শাকটা না একটু তিতো তিতো খেতে, তো এমনি তো ভাজা তো খেতে পাচ্ছে না, সেই জন্য আমি ভাবলাম বড়া করে ওদেরকে দিই, আর আমরাও একটা করে খাবো। তো যাক, বাবু সোনার জন্যই বেশি নিয়ে আসা হয়েছে। তো ওরা ভালোবাসছে না, কিন্তু খাওয়া বলে ভীষণ উপকার। আবার যেদিন বাজারে যাব সেদিন গিয়ে আবার নিয়ে আসবো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমি বাজারেও গেছিলাম। তো বাজার থেকে এই দেখুন এই কচুর ডাঁটাগুলো নিয়ে এসেছি, পুঁই শাক নিয়ে এসেছি। তো সেগুলো রান্না করব না আজকে, আর একটুখানি এখন উচ্ছে, কুমড়ো আর আলু দিয়ে ভেজে নিচ্ছি দুপুরের জন্য। আর কটা আমও নিয়ে এসেছি 1 কিলো মতো। তো আমগুলো না দেখে আমি প্রথমে ভাবছিলাম যদি মিষ্টি না হয়, কিন্তু সত্যি এত সুন্দর আমগুলো, খুবই মিষ্টি ছিল। তো বাড়িতে এসে কেটে খাওয়ার পর বেশ পস্তাচ্ছিলাম, যদি আর একটু বেশি করে নিয়ে আসতাম ভালো হতো। তো যাই হোক, পরের দিন যখন আবার বাজারে যাব নিয়ে আসবো। তো এদিকে আমি বাসনগুলো ততক্ষণে ধুয়ে নিচ্ছি, কেননা আমি বাসন টাসন কিচ্ছু ধুয়ে যাইনি বাজারে। যাওয়ার সময় সমস্ত কিছু ফেলে রেখেই চলে গেছিলাম খাওয়া দাওয়া করে। তো সমস্ত বাসন এদিকে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে মাছ নিয়ে এসেছি, মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর ভাত, নিরামিষ তরকারি সমস্ত কিছু আলাদা করে রেখেছি, যাতে এঁটো কাটা না হয়, কেননা আজকে সোমবার, আমি তো নিরামিষ খাবো। তো সেই জন্য বাবু, সোনা, ওর পাপা আর আমার দিদুন, ওরা আঁশ খাবে, ওদের জন্য মাছ নিয়ে এসেছি। তো মাছের ঝোল ওদিকে হয়ে গেছে। আর এখন এই ইন্ডাকশানটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরে একটু ভাত করতে হবে, কেননা খুব সকালে ভাত রান্না করেছি, তো আমাদের দুপুরে হয়ে যাবে 4 জনের। কিন্তু বাবুসোনার পাপা যখন কাজ থেকে আসবে, ওর জন্য আবার একটু বসাতে হবে। তো আমি ভাবলাম কি একবারেই ভাত বসাবো, তো সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে রেখে দিই, যাতে আমার পরে আর কিছু না করতে হয়। তো স্নানের আগে আমি এখন দেখুন সমস্ত কাজ সেরে নিচ্ছি। আর এদিকে ভালো করে মুছেও নিচ্ছি ইন্ডাকশানটা, কারণ ওই আঁশ রান্না হয়েছে সেই জন্য। তো ভালো করে সার্ফ দিয়ে মুছে নিয়ে তারপরে রেখে দেবো, পরে ভাতটা বসাবো একটু বিকেলের দিকে, কারণ ও কাজ থেকে আসবেই তো অনেকটা দেরিতে। তো যাই হোক, ওদিকে দিদা বসে রয়েছে, আর সোনা দিকে খেলা করছে। আজকে ছুটি রয়েছে, আজকে ঈদ আছে, সেই জন্য ছুটি, এই জন্য স্কুলেও যায়নি। তো যাই হোক, এদিকে আমি সমস্ত কাজগুলো করতে থাকি, আপনারা ভিডিওটা ততক্ষণ দেখতে থাকুন।
লাস্টে যেহেতু মাছটা রান্না করলাম তো কিছুটা বাসনও রয়ে গেছিলো, সেগুলো মেজে ঘষে নিলাম। পুরো রান্নাঘর পরিষ্কার করে ধুয়ে এখন ঘরের কাজে হাত দিয়েছি। এই ঘরগুলো এখন পরিষ্কার করে রাখি। বিছানাটা তো সকালে একবার ঝেড়েছি, তারপরে সবাই বসেছি, তারপরে বাবু সোনাও পড়তে বসেছে, তো সেই জন্য বিছানাটা এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে ঘর দৌড়ো ঝাড় দিয়ে দেবো, তো মুছে নেবো তারপরে। তো এই ঘরের বিছানাটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই ঘরের বিছানাটা না সকালবেলায় তুলেছিলাম, তারপরে আবার এসে দুদিন একটু শুয়েছিল, তো এই জন্য বালিশগুলো এদিক ওদিক হয়ে রয়েছে। তো উনি এখন একটু বয়স হয়ে গেছে, তো একটু ঘুম ঘুম পায়, হাই প্রেশার রয়েছে, ওষুধপত্র খায়, তো সেই জন্য একটু ঘুম পাই। তো আমি ওনাকে বিছানাটা পুরো রেডি করে ধুয়েই দিই যে তোমার যখন ঘুম পাবে তুমি এসে বিছানায় শুয়ে পড়বে। তো ভীষণ গরম আমাদের বাড়ি, একটু কষ্ট হচ্ছে দিদুনের ঠিকই, কিন্তু তবুও হাসি হাসি মেনে নিচ্ছে। তো যাই হোক, বললো কি গরম তো সব জায়গায় লাগছে, যেখানে যাব সেখানেই গরম। ওই বাড়িতে না একটু এসি আছে, তাই ঠান্ডা গরম বুঝতে পারছি না, ঠান্ডা ঘরেই থাকছি। তো বয়স হয়ে গেলে যা হয়, একটু বাচ্চা বাচ্চা ভাব হয়ে যায়। তো আমি বললাম যে চলো তাহলে তোমাকে দিয়ে আসি তোমার মেয়ের বাড়িতে। বলছে না, আমার তোদের বাড়িতে থাকতে বেশি ভালো লাগছে, খোলামেলা। আর আমাদের ওই বাড়িতে ধরুন পুরো চারিদিকেই বাড়ি, আর আমাদের বাড়ির সামনে যেহেতু খোলামেলা, সেই জন্য ওনার খুব ভালো লেগেছে আমাদের বাড়ি। আর এর আগেও এসে আমাদের বাড়িতে থেকেছে, আপনারা দেখেছেন অনেকেই, যারা পুরনো মানে প্রথম থেকে ভিডিও দেখছেন তারাই বলতে পারবে। আর দিদার যেহেতু গ্রামের দিকে বাড়ি, সেই জন্য দিদার একটু খোলামেলাই ভালো লাগে। তো যাক, সব মিলিয়ে ভালোই লাগছে। দুদিন মেয়ের বাড়ি, দুদিন নাতনির বাড়ি বেরিয়ে ওনার দিন কেটে যাবে। তো যাক, আমি বললাম 1 মাস থাকো, কিন্তু থাকবে না, কেননা বলছে এই সময় আমার শরীরটাও ভালো নেই, 1 মাস থাকতে পারবো না, এই তো কিছুদিন থাকবো, থেকে চলে যাব। তো যাই হোক, 1 সপ্তাহ মতো হলে এসেছে। তো এদিকে ওই বাড়ি আর আমাদের বাড়ি দিয়ে 1 সপ্তাহ দিদুনের কেটেই গেল প্রায়। তো এখনও 2 দিন থাকবে, তারপরেই যাবে। তো যাই হোক, এদিকে আমি ঘরদোর মুছে স্নান সেরে নিয়েছি, আর এদিকে পুজো করতেও বসে পড়েছি। আমার পুজো হয়ে গেছে। তো যাই হোক, পুজো টুজো দিয়ে তারপরে সবাইকে খেতে দেবো, আর আমিও খেতে বসবো। তো এদিকে আগে গোপালের সেবা তো দিয়ে দিলাম, আর এদিকে খাবার বেড়ে নিয়েছি দুপুরে আমার বাবু সোনা দিদার। তো যাই হোক, আগে ওদেরকে খেতে দিই, তারপরে আমি বসবো খেতে, কেননা আমার তো নিরামিষ, আমি আলাদা করেই বসবো, আর ওরা আঁশ খাবে, সেই জন্য ওদেরকে আলাদা করে দিলাম। তো মাছের তরকারিটা নিচে রেখে দিয়েছি, যাতে আঁশের সাথে নিরামিষের সাথে এক না হয়ে যায়। তারপরে খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়েছি, আর ঘুম থেকে উঠে এখন বালিশগুলো আবার ঘরে নিয়ে আসলাম, কেননা গরমে না বারান্দাতেই শুচ্ছি ফ্যান চালিয়ে। তো খুবই গরম, কষ্ট তো হচ্ছেই, দিদুনেরও খুব কষ্ট হচ্ছে আমাদের বাড়িতে বেড়াতে এসে এত গরমে। তাই বলছে এইবার আর গরমে আসবো না, আসলে শীতকালেই বেড়াতে আসবো তোদের বাড়িতে। শীতকালে আসলে বেশ ভালো লাগে, কেননা বাইরে রোদ পোয়ানো যায় মাঠের মধ্যে বসে, আর বেশ ভালোও লাগে। গরমকালে খুব কষ্ট হচ্ছে, কিন্তু তবুও না আসলে ভালো লাগে না। এবার থেকে শীতকালে এসে অনেক দিন থাকবো। তো আমি বললাম ঠিক আছে, তুমি তাই থেকো, যেটা তোমার ভালো লাগে। তো এদিকে আমি এখন গুছিয়ে নিচ্ছি, কার্পেটগুলো উঠিয়ে নিচ্ছি, কেননা এই পাড়াপাড়ি করবে বাবু আর সোনা, ওরা পড়তে গিয়েছে, ওরাও পড়ে চলে আসবে এক্ষুনি। তো বরমশাই আসছে কাজ থেকে, ওকে আবার খেতে টেতে দেবো। তো বিকেলের কাজকর্মগুলো গুছিয়ে নিলাম, আর বাবু আর সোনা পড়তে যাওয়ার সময় ওদেরকে মুড়ি দিয়েছিলাম আর চিনি জল দিয়েছিলাম, কারণ ওই পড়তে গিয়ে খিদে পেয়ে যাবে, তখন পড়ায় মন বসবে না। ওদিকে আমি ভাতটাও করে নিয়েছি, আর এদিকে বাবু আর সোনা পড়ে টড়ে চলেও এসেছে। সোনা তো ওই দেখুন দাঁড়িয়ে রয়েছে নীল গেঞ্জি পরে, বন্ধুর সাথে খেলা করতে শুরু করে দিয়েছে। আর বাবু এসেছে, বাবু বইয়ের ব্যাগ রেখে তারপরে খেলা করতে গেছিলো। তো এখন আমি সন্ধ্যাবাতি দিয়ে আমার আর দিদুনের জন্য একটু চা করে নিয়েছি, আমরা দুজনে বসে বসে একটু চা খাবো। বাবু আর সোনা খেয়েছে দুধ আর বিস্কুট। তো যাক, এই দেখুন এক হাতে কাজ করতে গেলে কি অবস্থা হয়। এই দেখুন, এক হাতে মুড়ি ঢালতে গেছি, এক হাতে ক্যামেরা নিয়েছি, মুড়িগুলো গেল উল্টে পড়ে। তো এইভাবেই আমি কাজকর্ম করছি, আর আপনাদের সাথে শেয়ারও করছি যে একা হাতে সব দিকেই করতে হয়। তো ক্যামেরা ধরে দেওয়ার মতো তো কেউ নেই, তো আমাকেই একা হাতেই ধরে করতে হয়। আর ট্রাইপডও নেই যে তাতে সেট করে আমি ভিডিও বানাবো। তো এই যেভাবে হয় আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করার চেষ্টা করি। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিদা খেলো রাতে দুধ আর মুড়ি। তো আজকের মতো
টাটা।